এটা জান কি তা লাগে ভাইজান এইটার একটা কারণ আছে। যান এবার গ্রাম ছাড়েন। আরে তোর বাবা কই থাকে কি করে? আমি মুখে যেতে চাই। এই দেখেন চেয়ারম্যান সাহেব, আমার এই স্বর্ণের গয়নাগুলি চুরি হয়েছিল, আর এইগুলো আমি পাইছি এই বুইড়া খাটাসের ঘর থেকে। উনি আমার ঘরে খায়, আমার সবকিছু পরে, আমার অন্ন ধ্বংস করে, আবার আমার ঘরেই কিনা চুরি করে। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আজকের একটা সূক্ষ্ম বিচার করবেন। বিচার তো আমি করবই, অন্য জিনিসের মাপ আছে কিন্তু চুরের কোনো মাপ নাই। এমন বিচার করবো যাতে ওই বিচার দেখে 2 চুর 10টা জানি ভালো হয়ে যায়। কাউসার, চুরের বিচার তো 100 দূরার বাড়ি অর্ডার হয়, যেহেতু বুড়া মানুষ 50টা মাপ। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, বিচার আপনি যেটাই করেন, কিন্তু আমার একটাই কথা, আমার বাড়িতে কোনো চোরের জায়গা হবো না। আমি ওনাকে এই বাড়িতে রাখতে পারুম না। ওই ব্যবস্থাও আমি করতেছি। কাউসার, এই 2টারে জুতার মালা পরায় এই গ্রাম থেকে বাই করে দে। জি চেয়ারম্যান সাহেব। উড়েন। যান এবার গ্রাম ছাড়েন। দাদি, দাঁড়া, তুই কই যাস? তুই না আসতে যেতে পারবি না, তুই এখানেই থাকবি। চেয়ারম্যান সাহেব, সূক্ষ্ম বিচার হয়েছে। চলেন। মা তুমি এটা কি করলা? দাদা তো তোমার ঘরে চুরি কর নাই, তুমি কে লিখে দাদা নামে এরকম মিছা কথা কইলা? এই চুপ! তুই কোথা সুস্থ দাদা চুরি করে নাই তুই জানিস? আমি তো এই গয়নাগুলো তোর দাদার ঘর থেকেই পাইছি। বুড়া বুড়ির লেগে খুব দরদ ধাইতেছে, এরা হলো চোর, চোরা গেলে দরদ ধাইতে হবে না। চল ঘরে চল। মা তুমি তো জানো যে করো না, আমি চুরি করিনি। এটা আল্লাহ পাক দেখছে আমি চুরি করি কিনা। হইছে, তুমি চুপ থাকো। যার সাথে এতটা বছর কাটিয়ে এলাম, আমার থেকে ভালো আর তোমার কে চিনে? আমি জানি তুমি চুরি করতে পারো না, কিন্তু এই কথাটা তো চেয়ারম্যানরেও বোঝাইতে পারলাম না, আর বউরেও না। আসলে উদ্দেশ্য কি জানো? এই মিথ্যা চুরের অপবাদ দিয়া আমাকে বাড়ির থেকে বাইর করা, এইটাই হলো রহস্য। মা, আমাদের যদি বের করার ইচ্ছা ছিল তাহলে এত আয়োজন করে কেন বের করলো? আমাদের তো এমনি এমনি বলতো যে তোরা চলে যা, আমরা যেদিকে দু চোখ যেত আমরা চলে যেতাম, আর সহ্য হতো না। মা, এই অপমানের থেকে যদি আল্লাহ নিয়ে যেত তাও অনেক শান্তি পেতাম। এখন এখন আমরা কোথায় যাব, কি করব? কি এর কই যাবো? আল্লাহর এত বড় দুনিয়াতে কোন জায়গায় কি আমাকে কপালে জুটবো না? এত ভাই বোন দেখবা, কোন এক জায়গা না আমাকে ঠিকই মিলাই দেবো আল্লাহ। চলো। যেভাবে কাঁপতেছ, আমার তো মনে হইতেছে না যে এই রাত পারি হইব। কি করবো?
কোনো শীতের কাপড়ের ব্যবস্থা কেমন করবি? যদি একটা থালা টালা হইতো তাও অন্তত তোমার গায়ে দিতে পারতাম। মনে হইতাছে এই শীত তোমার পার হইব না, মরেই যাইবা। আমি মরে যেতে চাই, বেঁচে থেকে লাভ কি? যেভাবে ছেলের বউ জুতার মালা গলায় দিয়ে অপমান করে বের করে দিল, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহ, আল্লাহ তুমি অনেক নিয়ে যাও আল্লাহ, আমি আর বেঁচে থাকতে চাই না আল্লাহ, আল্লাহ তুমি নিয়ে যাও আমাকে। কি হয়েছে আপা? বাইরে শীতের মধ্যে বই কাঁপতাছে কে আর কাঁদতাছে কে লিগিয়া? আপা আমি লক্ষ্য করে দেখছি আনে ঘরে এই বাড়িতে আনার পর থেকে আনার দুদিন খালি কাঁদতাছেন। ঘটনাটা কি খুলে কোনছে? আসলে আপা হয়েছে কি, আমাকে অনেক লম্বা একটা ইতিহাস আছে। আমার কোনো সুন্দর একটা সংসার আছে, আল্লাহ আমার একটা ছেলে দিছে। আমি যে ছেলেরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখাইছি, লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া পরে প্রবাসের বাড়িতে পাঠাইছি। ভালোই চললো আমাকে সংসারটা। তারপরে বিদেশ থেকে যখন বাড়িতে এলো ছুটিতে, ধুমধাম করে বিয়ে করাইলাম। আমার ছেলে বিদেশ চইলাও গেল, বাড়িতে রইলাম আমরা দুই বুড়া বুড়ি আর বউ, একটা নাতিন আছে। আমাকে না বড় একবার এই সহ্য করবার পারতো না, উঠতে বইতে সব সময় অত্যাচার করতো, নানান রকমের কথা শোনাইতো। তাতেও কোনোদিন বিরক্ত হই নাই, একটুও কষ্ট পাই নাই। শেষ মুহূর্তে বাড়ির থেকে বাইর করার জন্য অনেক বড় একটা নাটক সাজাইলো। সুরের অপবাদ, আমার পোলার বোন গয়না নাকি আপনার ভাই চুরি করছে, এই মিথ্যা অপবাদ দিয়া জুতার মালা গলায় দিয়ে আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে। আপা ভালো ভুলা জন্ম দেন নাই, একটা জালেম জন্ম দিছেন। কেমনে পারলো যে মা বাপ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে তারে জুতার মালা গলায় দিয়ে বাইতে বাইকে দিছে? আমি হইলে ওই পুলারে জবাব করতাম। আপা ভাই আর কান্দেন না, যার কেউ নাই তার ওই যে আল্লাহ আছে। আমি রান্না বাড়া করছি, চলেন খাবেন, আহেন। বলো, এমনিতে তো সারাদিন না খাওয়া, পেটে একটা দানা পানি পড়ে নাই, করে খায় নেই। রাখেন ভাই, সামনে সামনে এই জায়গায়। ভাড়া কয় টাকা ভাই? ভাড়া তো ভাইজান 20 টাকা। এই জায়গায় 30 টাকা, 30 টাকাই নেই। 30 টাকা দিলেন, 10 টাকা ভাড়া মানুষে দিতে চায় না। আচ্ছা ভাইজান, আপনারা তো এই গ্রামে আগে কোনোদিন দেখি নাই, বাড়ি কোন আপনাকে? ভাই না চিনারই কথা, আমি দীর্ঘদিন যাবত দেশের বাইরে আছি, সেই জন্য এলাকায় থাকা হয় না। আমার আপনি চিনেন না, রাস্তাঘাটে তো দেখা সাক্ষাৎ হয় না। আর বাড়িটা ওই যে সামনের ওই বাড়িটা, খোকন মিয়া নামে কাউরে চিনেন? উনি হচ্ছেন আমার বাবা। ও এই ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই যে আমার এলাকারও কত বিদেশি আছে, এরা যখন দেশে আহে জানেন ভাইজান, বউ পোলা মাইয়া বাপ মা সবাই মিলা এয়ারপোর্টে হাইয়েস্ট গাড়ি নিয়ে বইয়ে থাকে, হাইয়েস্ট আয়। কিন্তু আপনি অটো দিয়ে আইলেন, বিষয়টা বুঝলাম না। ভাইজান এইটার একটা কারণ আছে। কারণটা হইলো গিয়া, আমি কাউরে না জানে হঠাৎ করে এলাম তো, আমি তারপরে চমকাই দিই, এই জন্য কাউরে বইলে আসি। বুঝছি বুঝছি ভাই, ওই যে সারপ্রাইজ। জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে।
এত করে কইলাম যে চুলে একটু সুন্দর মতো তেল পানি দিয়ে দেই, না শ্যাম্পু করে রাখতে হইব। এখনই এত কিছু বোঝা ধরছে। আর শোন, স্কুলে যাইয়ে ম্যাডামকেও কথা যদি একটু নড়সার হোস তাহলে কিন্তু খবর আছে তোর। আর টিফিন টাইমে যখন টিফিন দিব বেকের আগে খাইয়ে নিবি, জানি টিফিন ফিরাই না আনিস। ধর। আব্বা তুমি কেমন আছো? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ মা, আমি ভালো আছি। আরে তুমি কোনো কিছু না জানাই হঠাৎ করে দেশে চলে আসলা, বুঝলাম না কিছু। কেন আমি আইছি বলে কি তোমরা খুশি হও নাই? আমি তো তোমাকে চমকাই দেওয়ার জন্য আইছি। আচ্ছা মা কই আর আব্বা কই? ডাক দাও না। আব্বা দাদু দাদিরে মাম্মি ঠকবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। মানে আরে তুমি মিথ্যা কথা কইতেছিস কেন? সত্য কথাটা কস না কেন যে তো দাদা চুরি করছে? লতা, আমি কথার আগামাথা কিছুই বুঝতেছি না, আমার এই বিষয়টা ক্লিয়ার করে বলো তো। শোনো, আমি তোমারে বুঝাই কইতাছি, তোমারে তো এতদিন কিছু কই নাই। তোমার বাপে আমার গয়না চুরি করছিল, আমি অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। আর শেষ পর্যন্ত তোমার বাপের ঘরে এসে গয়না পাওয়া গেছে। আমি বিষয়টা ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু গ্রামের লোকজন বোঝই তো, কয়জনের মুখ বন্ধ করে রাখা যায়। কিভাবে যেন চেয়ারম্যানের কানে দিয়ে দিছে, আর চেয়ারম্যান তার মতো বিচার করে বাড়ি থেকে তাকে বাড়ি করে দিছে। আমি বিশ্বাস করি না, আমি এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, কারণ আমার বাপ মাও এই কাজ করতেই পারে না। হ্যাঁ, আমার কথা তুমি বিশ্বাস করবা কেন? আমি তো পরের ঝি। শোনো, এই কথা যদি তোমার বুইনে কইতো তাহলে তোমার ঠিকই বিশ্বাস হইতো, বা তোমার ভাই কইতো তাহলে বিশ্বাস হইতো। তোমার বাপ চুরি সত্যি সত্যিই করছে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, লাগলে এলাকার লোকজনের কাছে খবর নিয়ে দেখো। আচ্ছা তারা এখন কই আছে? আরে তারা কই আছে আমি তোমারে কেমনে কমু? তাগে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছে, এখন তারা বাইসে আছে না মরে আছে সে কোনো খবর আমি জানি না। যে কইরাই হোক আমার বাপ মা তো তা করে আমার খুঁজা বাইর করতে হবে। ওই সব পরে দেখা যাবে না, তুমি অনেক দূর থেকে আইছো, এখন ঘরে চলো, ফ্রেশ হবা। আর তুই স্কুলে যা। আসো তাড়াতাড়ি যা। আরে আসো তো। দাঁড়াও তুই মা, আমি আর হাঁটতে পারছি না। ক্ষুধার জ্বালাই সকাল থেকে পিঠে এক গ্লাস কাঁচা পানি পর্যন্ত পড়েনি। কি করি? কি করার আছে? এটা তো গ্রাম, গ্রামে তো মানুষজন এমনি কম। তার মধ্যে রাস্তায় আর মানুষজনের হাতে দেহা সাক্ষাৎ নাই, তাহলে ভিক্ষাটা কেমন হইব? আর খামই কি? একটু ধৈর্য ধরো, দেখি সামনে কোনো এক বাড়ি পাই নাকি। কও কি? তাহলে কি আজকে না খেয়ে থাকা লাগবো? লাগবো। ক্ষুধার জ্বালা যে কত বড় জ্বালা, এটা যার কি তা লাগে সেই জানে। আচ্ছা তুষ্ণের মা, এইভাবে বেঁচে থাকার থেকে আল্লাহ যদি আমাদের দুজনকে নিয়ে যেত, তা মনে হয় অনেক শান্তি পেতাম, অনেক শান্তি। আল্লাহ রে, মায় বাজারে থামো, খারাই দেখি কি করা যায়। অটো দিয়েছে আর এক বাইতে চার্জে। অভিযান, আমাকে কিছু সাহায্য করো না। ও সাহায্য? আসলে খালা আমার কাছে ওইরকম টাকা পয়সা বেশি নাই। আমার মা বাজারে বই রয়েছে তো, তাড়াতাড়ি এর লেগে যাওয়া লাগবে। এই যে নেন, যা আছে এইটাই রাখেন। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, দীর্ঘজীবী হও বাবা। চাচি, আমার লেগে দোয়া করা লাগবে না, আপনি একটু কষ্ট করে আমার মা আর আমার বাপের লেগে দোয়া করেন, কারণ হেরা অনেক কষ্ট করে আমার লাইলে বেলে বড় করছে, আমি যেন তাকে একটু শান্তিতে রাখতে পারি। চাচি আমি তেল যাই, মা মনে হয় বেশিক্ষণ দাঁড়াই রয়েছে। যাও। দেখছো, এই পোলাটা যার গর্ভে জন্ম নিছে সে অনেক ভাগ্যবতী। সে অনেক গর্ব করে কইতে পারবো যে আমি একটা পোলা জন্ম দিছি। আর আমিও তো পেটে ধরছিলাম এক পোলা, থাকিও তো বিদেশ। বাপ মায়ের বাড়ি থাকে, কি খায় না খায়, মরে আছে না বাইসে আছে, কোনোদিনও খোঁজ নেয় না। দেখছো বাইশের পোলা পান, আর আল্লাহ আমাকেও দিছে। চলো এই 30 টাকা দেয়া কলার একটু কিনা তোমার খাওয়াবি। আও।
ও বাবা, চোরের পোলার কি ভাব সাপ, কেস পেন শার্ট পুরাই তো সাহেবানা। তো চোরের পো বিদেশ থেকে কবে আইলা? কাউসার, কথাবার্তা একটু হুশ করে কও। তুমি কি বাজে কথা বলতেছো? বাজে কথা কব না তো কি করব, সত্যি কথাই কইতাছি। তোমার বাপে আর তোমার মা তোমার বোর গয়না চুরি করছিল, পুরা গ্রামবাসী জানে। আর গ্রামবাসীর চেয়ারম্যান তোমার বাপ মায়ের বাড়ি থেকে বাই করে দিছে। দেখো কাউসার, এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাইতে পারে, আমার বাপ মা যে চুরি করছে এই কথা আমি বিশ্বাস করতে পারি না। তুমি তো বিশ্বাস করবাই না, কারণ তুমি যে চোরের পোলা, তোমার সাথে আমার দেহাওয়াটাই ভুল হইছে, আমার পাপ হইছে। ধ্যাৎ। বিষয়টা যদি বলতে পারাই বুঝতেছি না, কিন্তু আমি আমার বাপের কই খুঁজে পাই? জানো গো, পেটটা ভরা আছে না, এখন তুমি যত দূর হাঁটতে পারো, অসুবিধা হবে না। চলো। কি হলো মা, আমার দিকে মুখ করে গেল কেন? বাবা, ও মা, আমার সাথে কথা বলতেছো না কেন? ও, আমি বুঝতে পারছি আমার উপর অনেক রাগ হয়েছে, অভিমান হয়েছে, তাই না? বিশ্বাস করো মা, আব্বা, আমি তোমার ঘরে 2টা দিন থেকে পাগলের মতো খুঁজতাছি, এই যে খুঁজে আমি এখন পাইলাম। আচ্ছা মা, কি হয়েছে আমার একটু খুইলা কত? কেন চোরে গো খুঁজে? আমরা তো চোর, আর চোরের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না। মা, আমি সবই বুঝতে পারছি, আমার সাথে তোমরা বাড়িতে চলো, এলাকার মানুষকে কি কইলো না কইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার সাথে আসো। না, আরে চলো তো। স্যার কইতাছি মা, যাবো না আমরা। স্যার, আসো, আমি সব দেখবো। মা, আব্বা বিদেশ থেকে হওয়ার পর থেকে আমি তার একটু কাছে পাই না। সে কই থাকে? আরে তোর বাপে কই থাকে কি করে আমি কি সব জানি? আমি এমনি ভয়ে আছি কোন সময় গুমুর ফাঁস হয়ে যায়। গোমর? মা, গোমর কি? আরে তুই চুপ থাক, তুই ছোট মানুষ, তুই সব কিছু বুঝবি না। ওই অন্য একটা কথা বললাম আর কি। আরে আম্মা, আম্মা, আব্বা, আপনারা এতদিন কই আছিলেন? আমি আপনার ঘরে 2-3টা দিন ধরে কি খোঁজাতে খুঁজছি, কোনো জায়গায় আপনার ঘরে পাই নাই। ওই তুমি কই পাইলাও না করে? কই আর পামু, আমার মাই বাপরে দেখলাম রাস্তা এই যে খাও নিয়ে ভিক্ষা করতেছে। হাই হাই, তুমি এটা কি কও? তুমি তা করে ভিক্ষা করতে দেখছো? আর আমি এ দরতে কত খোঁজা খুঁজছি, তা করে কোথাও পাই নাই। হ, খুঁজছি তো আম্মা, অনেক খুঁজছি, কিন্তু খুঁজে কোনো লাভ হয় নাই, কোথাও তো পাইলাম না আপনার করে। এলাকার লোকজন যাইকে, চেয়ারম্যান যাইকে, এই নাটকটা করার কি দরকার? আহা আম্মা, আপনি এই যে সব দোষটা খালি খালি আমার দিতাছেন। কোন তো এই কাজটা কি আমি করছি? দেখেন, আব্বা কিন্তু সত্যি সত্যি চুরি করছিল, এটা তো আপনিও জানেন, তোর ঘর থেকেই তো গয়না আনলাম। আর বিষয়টা কিন্তু আম্মা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কি করুম, এলাকার লোকজন তো ছাড়লো না, আর চেয়ারম্যানও তার মত মতো বিচার করলো, এতে আমার কি করার আছে কোন তো? সত্যি তোমার শ্বশুর চুরি করছে? হ্যাঁ, করছেই তো। এই যে তোমার মায়ের মাথায় হাত রাখা, এবার কল যে তোমার শ্বশুর সত্যি চুরি করছে। কি হলো লতা, মা যেমন কথা বলতে বলতেছে, বলো, সত্যি কথাটা বলো। সত্যি কথা আমি কইতাছি, আসলে আব্বার গয়না চুরি করে নাই, আমি নিজেই নিয়ে গয়নাগুলা আব্বার ঘরে রাখছিলাম, আর আব্বারে চোরের অপবাদ দিছিলাম। কি করবো কাউ তো, এরা দুইজন আমার সংসারে থাকা অবস্থায় আমি একটু শান্তি পাইতেছিলাম না। সবসময় একে সেবা যত্ন করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আমি চাইছিলাম নিজের মতো করে বাঁচতে, নিজের মতো নিজের সংসার সাজাইতে। এরা সংসারে যতক্ষণ থাকবো ততক্ষণ আমি শান্তি পাবো না, আর এই জন্য আমি এই চুরির প্ল্যানটা সাজাইছি। আর সমাজের চোখে যাতে আমি খারাপ না হই, এ করে চোরের অপবাদ দিয়ে এই গ্রাম থেকে তাড়াই দিছি, আর আমি মানুষের কাছে ভালো সেজেছিলাম। এই কথা শান্তি ও সমাজ, আমি কি করবো?